বিসমিল্লাহির রহমানির রহিম। যথারীতি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন উপস্থাপন করার জন্য। আজকে যে প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করব, সেই প্রতিবেদনটি প্রকাশ করেছে দৈনিক সময়ের আলো। সময়ের আলো থেকে আপনাদের সামনে প্রতিবেদনটি উপস্থাপন করার চেষ্টা করছি। চলুন দেখি সময়ের আলো কি প্রতিবেদন করেছে। সাবেক আইজিপি মামুনের জবানবন্দি। শেখ হাসিনাকে রাতের ভোটের পরামর্শ দেন জাভেদ পাটোয়ারি। সময়ের আলো ডেস্ক। বুধবার 30শে জুলাই 2025। 2018 সালে নির্বাচনে রাতের 50% ব্যালট বক্স ভরে রাখতে শেখ হাসিনাকে আইডিয়া দিয়েছিলেন তৎকালীন আইজিপি জাভেদ পাটোয়ারি। তার পরামর্শে সরকারের পক্ষ থেকে দেওয়া হয় মাঠ পর্যায়ে নির্দেশনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক মামলায় চলতি বছরের 24শে মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের 5 পৃষ্ঠার জবানবন্দিতে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এই জবানবন্দি দেন। তিনি আরো জানান, গুম, নির্যাতন, ক্রসফায়ারের নির্দেশনা আসতো প্রধানমন্ত্রীর দপ্তর থেকে। সরাসরি নির্দেশনা দিতেন প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক সিদ্দিকী। এইসব কার্যক্রমের অনেক কিছুই পুলিশের সর্বোচ্চ পদে থেকেও তার অজানা থাকতো। বলেন, কাউকে উঠিয়ে আনা, গুম করে রাখার মতো বিষয়গুলো সাবেক সামরিক উপদেষ্টা জেনারেল তারেক সিদ্দিকী সরাসরি গোয়েন্দা কর্মকর্তাদের মাধ্যমে বাস্তবায়ন করতেন। এ ব্যাপারে পুলিশের আইজিপি হওয়া সত্ত্বেও আমাকে সবকিছু অবহিত করা হতো না। ব্যারিস্টার আরমানের ট্রান্সফোর্স ইন্টেলিজেন্সি সেলে বন্দী থাকার বিষয়টিও জবানবন্দিতে উল্লেখ করেছেন সাবেক এই শীর্ষ পুলিশ কর্মকর্তা। আদালতের দেওয়ার জবানবন্দিতে তিনি আরো বলেন, ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার ডিবি সাবেক প্রধান মোহাম্মদ হারুন ও রশিদকে জিন বলে ডাকতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কেননা রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নে কার্যকর মনে করা হতো তাকে। তিনি আরো বলেন, রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েই জুলাই আন্দোলন দমনে ব্যবহার হয় মরণাস্ত্র ও হেলিকপ্টার থেকে গুলি। শেখ হাসিনার নির্দেশনার কথা সে সময় পুলিশ প্রধানকে সরাসরি জানান তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আন্দোলন দমনের পরিকল্পনা হতো প্রতি রাতের বৈঠকে, যেখানে তিনি বলেছেন গত বছরের 19শে জুলাই থেকে প্রায় প্রতি রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় বৈঠক হতো তাদের। বৈঠকে দুজন সচিব, এসবি প্রধান মনির, ডিবি হারুন, র্যাবের মহাপরিচালক, আনসারের ডিজি, এমটিএমসির জিয়াউল আহসান সহ অনেকেই উপস্থিত থাকতেন। মূলত এই বৈঠকেই সব পরিকল্পনা হতো। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর 23শে সেপ্টেম্বর গ্রেপ্তার হন তৎকালীন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।